যেটা বলতেছিলাম যে এই ডিবেটে যদি যাই যে হু ইজ বেটার, হ্যাঁ ডিপ্লোমা তার জায়গায় বেটার, বিএসসি তার জায়গায় বেটার। আপনি কারোটাই অস্বীকার করতে পারবেন না। একটা বড় প্রজেক্ট বলেন, একটা ম্যানুফ্যাকচারিং প্ল্যান বলেন, ফিল্ড লেভেলে যেমন আপনার ডিপ্লোমা দিয়ে চলতেছে এবং ডিপ্লোমারা খুব ভালো চালাচ্ছে, সেভাবেই আপনার টপ ম্যানেজমেন্ট লেভেলে কিন্তু বিএসসিরা রাজত্ব করতেছে এবং ওটা ওইভাবেই ভালো চালাচ্ছে। এটা আমি প্র্যাকটিক্যালি যদি বলি, আমি নিটল মোটরসে ছিলাম। নিটল মোটরসে যখন আপনার হায়ার ম্যানেজমেন্ট হচ্ছে হলো বিএসসি ইঞ্জিনিয়াররা ছিল, আমার আইটিরই অনেক বড় ভাইরা ছিল, সেখানে কিন্তু দেখা গেছে নিটল মোটরস যা চলছে, আমি যখন গেছি তখন নিটল মোটরসের স্বর্ণযুগ চলে, আর যখন ছাড়ি তখন নিটল মোটরসের পতন শুরু হয়েছে। এবং এখন যেটা দেখতেছি আলটিমেটলি কিন্তু টপ ম্যানেজমেন্ট লেভেলে যখন ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা ঢুকছে তাদের ওই ফল শুরু হয়েছে। এটা তাদের ব্যর্থতা না, এটা আমাদের এডুকেশনাল যে সিস্টেম আছে, আমাদের এডুকেশনাল সিস্টেমটা ডিজাইন করা হয়েছে ওইভাবে, এটা পুরো ওয়ার্ল্ডের জন্য। আপনি কয়েকজন দেখলাম পোস্ট করতেছে যারা দেশে থাকে তাদের জন্য আমার ভালোবাসা, বিএসসি ইঞ্জিনিয়াররা দেশের বাইরে চলে যায় বেশি। এখন আপনার কি মনে হয় বিএসসি ইঞ্জিনিয়াররা দেশের বাইরে কেন চলে যায় বেশি? বিএসসি ইঞ্জিনিয়াররা কি দেশের বাইরে চলে যায় আপনার মানে তাদের যাওয়ার ইচ্ছা খুব বেশি এই জন্য? ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের নাই, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদেরও তো আছে, ইভেন আপনার এসএসসি এইচএসসি পাসদেরও তো আছে। কিন্তু আপনার বিএসসি ইঞ্জিনিয়াররা কেন যায়? যেসব ভার্সিটিতে তারা হচ্ছে হলো এমএসসি বা পিএইচডি করতে যায়, ওইসব ভার্সিটিতে তার পজিশনে তারা কি ডিপ্লোমা প্রেফার করে না বিএসসি ইঞ্জিনিয়ার প্রেফার করে? আপনার তো ওইটা কনসিডার করতে হবে। ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের বাইরের দেশগুলো এইভাবে ইকুইভ্যালেন্ট ভাবে না, বিধায়ী তো তারা হচ্ছে হলো বিএসসি নিচ্ছে, এবং বিএসসি পরিমাণ নিচ্ছে দেখেই তো বিএসসি ইঞ্জিনিয়াররা যাচ্ছে। এটা কমন সেন্স। এটা নিয়ে যদি কেউ বলে, এটা আমি দেখলাম এক আমার ভার্সিটির মানে আমরা টিচার হিসেবে পাইছি তারে, সে পরে ভার্সিটি ডিপার্টমেন্ট হেড হয়েছিল, সেই কমে পোস্ট করছে। এই পোস্ট কিভাবে আসে যে বিএসসি ইঞ্জিনিয়াররা দেশের বাইরে বেশি চলে যায়, এই জন্য তাদের প্রতি যারা দেশে থাকে তাদের প্রতি আমার সম্মান। তাতে তারা তো দেশের বাইরে যাবেই, তাদের দেশের বাইরে ভার্সিটি ডাকতেছে বেশি, যাবে না? আপনি দেশে ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড যদি চিন্তা করি, আমি ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ডের কথা চিন্তা করলে বা ইঞ্জিনিয়ারিং এর কাজ আমি করতেছি, এটা যখন আমি কম্পেয়ার করতে যাবো, বাংলাদেশের কোনো মানে বাংলাদেশের কোনো ফিল্ডই নেই আমার নর্মাল হিসেবে। কোন ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট আছে? ধরুন অটোমোবাইল পড়বো, অটোমোবাইলে কয়টা ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট বাংলাদেশে আছে? ম্যাক্সিমাম তো হচ্ছিল ডিস্ট্রিবিউটর, যা সার্ভিসে কাজ করতেছে তারা। ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট কোথায়? বর্তমানে বাইকের কিছু হয়েছে, গাড়ির কয়টা হয়েছে? সো ওইভাবে যখন কম্পেয়ার করবেন, ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট তো নাই। তো ধরেন অটোমোবাইলে একজন পাস করছে, বা মেকানিক্যালে, যেমন আমার মেজর ছিল অটোমোবাইল, আমরা কাজ করবো কই? আমাদের কাজ করার জায়গা কোথায়? আমাদের মূল্যায়ন কোথায়? জেনেটিক ইঞ্জিনিয়ারিং পড়বে বাংলাদেশে, জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর ওরকম বড় ফিল্ড কোথায়? তো আলটিমেটলি বাংলাদেশে ফিল্ডের অভাব থাকার কারণে এবং প্রপার রেসপেক্ট থাকার না কারণেই এই দেশের বাইরে যাওয়ার, এবং আর্থিক যে বিষয়টা, মানে আপনার তো হচ্ছে হলো ফিল্ড প্লাস হচ্ছে হলো ওই সম্মান, মানে ওই অর্থ আপনাকে পেতে হবে। সবারই তো দিন শেষে আমরা সবাই চাকরি করি টাকার জন্য, যেখানে আমার টাকা বেশি দিবে আমি সেখানেই যাব, তাই না? দেশের উন্নতি করব, কিন্তু দেশও তো আমার কথা চিন্তা করা লাগবে। দেশ আমার কথা কয়জন চিন্তা করতেছে? সো আলটিমেটলি যদি ওইভাবে চিন্তা করেন তাহলে দেশের বাইরে যাওয়াটা আমি অযৌক্তিক দেখি না। তবে হ্যাঁ, দেশের বাইরে চলে যে অনেক থেকে যায়, ওই আমি থাকার বিষয়ে পক্ষপাতী না এবং আমি দেশের বাইরে যাওয়ার বিষয়ে পক্ষপাতী না। এই কারণে আমি যাই না, আমি দেশেই আছি। দেশ থেকে আমি কি করতেছি? আমি সাপ্লাই চেনে কাজ করতেছি। এখন আমার কি সাপ্লাই চেনে কাজ করার কথা ছিল? আমি তো বলছিলাম মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, যদিও আমি স্পেয়ার পার্টস আর মেশিন রিলেটেড সাপ্লাই চেনেই আছি, এবং এখানে আমার মেকানিক্যাল নলেজ কাজে লাগে না তা না, বাট অ্যাকচুয়ালি আমার ফিল্ড আমার ফিল্ড এটা না। কিন্তু আপনার হচ্ছে হলো যদি ম্যানেজমেন্ট লেভেলে আস্তে আস্তে করে উঠতে চান, এই যে বিএসসির কথা বললাম, বিএসসি আমার সাথে কিন্তু কোনো ডিপ্লোমা না ওই পজিশনে উঠছি। আমি কেন ওই পজিশনে যেতে পারছি? আমার ওই শিক্ষা ব্যবস্থা আমাকে ওই যোগ্যতা অর্জন করতে হেল্প করছে, নর্মাল প্র্যাকটিক্যাল কথা। তো বিএসসি আর ডিপ্লোমার মধ্যে যে পার্থক্যটা আছে, এটা আমার হিসাবে হচ্ছে হলো একটা কোম্পানিও বোঝে, সাধারণ মানুষও বোঝে, বিএসসি ডিপ্লোমা ডিগ্রিধারী যারা আছে তারা নিজেরা বোঝে। এটা নিয়ে ক্ল্যাশ হওয়ার কিছু নাই। এটা নিয়ে মতের পার্থক্য থাকুক বা না থাকুক, ইঞ্জিনিয়ার লিখতে পারবে কি পারবে না, বাংলাদেশে তো আমার জানা মতো একটা রুল আছে যে আইবির মেম্বার না হলে খুব সম্ভবত আপনি ইঞ্জিনিয়ার লিখতে পারবেন না। আইবি যদি আপনাকে মেম্বারশিপ দেয় তাহলে অবশ্যই যুক্তি হিসাবে দিছে। আর আমি আরেকটা জিনিস যেটা চিন্তা করি যে এই আসলে ক্ল্যাশটা থাকে, এটা গভর্নমেন্টের কিছু ভুল আছে চাকরির ক্ষেত্রে। আর গভর্নমেন্টের এটা মেইনলি তো হয়েছে হলো 10ম গ্রেড থেকে 9ম গ্রেডে হচ্ছে হলো প্রমোশন পেয়ে বিএসসিদের সংখ্যা কমে যাওয়ায় হচ্ছে আন্দোলনটা চলতেছে, মেইন রিজন যেটা আমি জানি। তো এখানে তো গভর্নমেন্টের ভুল কি? গভর্নমেন্টের ভুল হচ্ছে হলো আপনার ডিগ্রি অনুযায়ী
আপনার গ্রেডিং এর একটা ভাগ থাকা উচিত। যেমন যার ডিপ্লোমা আছে সে ধরেন 10ম গ্রেড পর্যন্ত হলো, যার বিএসসি আছে সে একটা গ্রেড পর্যন্ত হইলো, যার এমএসসি আছে সে একটা গ্রেড পর্যন্ত হইলো, যার পিএইচডি আছে সে একটা গ্রেড পর্যন্ত হইলো। এই লিমিটেশন থাকা উচিত যে এই গ্রেডের পরে ওইটাই উঠতে হইলে তার হচ্ছে হলো ডিগ্রি নিয়ে আসতে হবে। এখন ডিপ্লোমা কেউ যদি বিএসসি ডিগ্রি নিয়ে এসে উপরে উঠতে পারে, আমার কোনো সমস্যা নেই, উঠতে পারবে না কেন, সে ডিগ্রি কষ্ট করে নিছে না। কিন্তু সেটাও আপনার দেখতে হবে যে সে বিএসসি ডিগ্রিটা তার একটা এক্সাম বা একটা ইন্টারভিউ প্রসেস ওইভাবে থাকা উচিত। যেমন আমি আমার সাথে কিছু দেখছি সোনারগাঁও ইউনিভার্সিটি থেকে বিএসসি করতেছে ডিপ্লোমা, সে তার থিসিস টপিক জানে না, সে কি কিসের উপর থিসিস করতেছে সেটা নিয়ে তার ন্যূনতম কোনো আইডিয়া নাই। আবার যাই পড়ছি বলতেছিলাম যে বিএসসি আর ডিপ্লোমার এই বিষয়টা হইলো যে এখন আপনার শিক্ষা ব্যবস্থা হচ্ছিল যদি এই ডিফারেন্স তৈরি করে দেয়, এটা দিয়ে তা আবার আপনার কিছু করার নাই। তাই না? এই নিয়ে তো আমার আপনার কিছু করার নাই, আর এই জাম নিয়ে আমার আপনার কিছু করার নাই। টাইম মতো অফিসে এসে মনে হইতেছে আজকে লেট হবে। তো এই ডিবেট আসলে শেষ হবে না। বিএসসির জায়গায় ডিপ্লোমার জায়গায় প্রত্যেকেরই আমাদের প্রয়োজনীয়তা আছে। তো সবাই সবার প্রয়োজনীয়তা বুঝেই কাজ করে। সো এটা নিয়ে আসলে ডিবেট করার কিছু নাই। তো যেই জিনিসটা হচ্ছে সেটা হচ্ছে নোংরামি। তবে এই নোংরামি আমাদের বয়কট করা উচিত, এই নোংরামির আমাদের বিরোধিতা করা উচিত। কেন এই নিয়ে নোংরামি চলবে, কেন ট্যাগিং চলবে, কেন আরেকজনের গুরুত্ব নাই সেটা আমি বলবো। আমার কলিগ, আমার ভাই, আমার বন্ধুই তো ডিপ্লোমা, তাই না? আপনি যদি ইয়াতে যে চাকরিতে জয়েন করেন তারপর ডিপ্লোমায় তো আমার কলিগ ছিল, আমার ভাইয়ের মতো হয়ে গেছিল, এখন আমার সাথে তাদের ওই ধরনের যোগাযোগই আছি। সো তাদেরকে আমি যদি ডিমিন করতে চাই, এই ডিমিন করার তো আসলে কোনো দরকার নাই, এই ডিমিনের কোনো মানেও নাই। সো এটা আমরা বয়কট করি। আর পুলিশ যেটা হামলা চালাইছে বুয়েটের উপর, অবশ্যই সেটা শাস্তিযোগ্য। আপনার যেভাবে মারছে ছেলেপেলেরে, এভাবে তো হচ্ছিল পুলিশ তো এভাবে মারতে পারে না, তার এই ধরনের রাইট নাই তো, না? আর এখন একটু রাশ হয়ে গেছে, 3 মিনিট সময় আছে, পরে কথা বলবো আপনাদের সাথে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওতে একটা লাইক কমেন্ট দিয়ে দিয়েন, চ্যানেলে যদি নতুন হন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েন, এবং আমার সাথে আরও ইনফরমেটিভ ভিডিও পেতে হলে আমার চ্যানেল ভিজিট করতে পারেন, সেখানে প্লেলিস্ট আকারে করা আছে, আপনারা পেয়ে যাবেন। অফিসিয়াল লেট হয়েই যাবে যা বুঝতেছি, কেননা শিট। আচ্ছা, খুদা হাফেজ, পরে কথা হবে।